শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে দুপুর থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সকালের দিকে সব কাজকর্ম কমপ্লিট, পুচকোশোনা শুভও চলে গেছে স্কুলে। এখন দুপুরবেলা স্নান করার আগে এই যে শেরুকে আজকে আমি স্নান করিয়ে দিচ্ছি। কারণ আগের দিন ঘরে যখন পেন্ট করা হচ্ছিল কিচেনে, তখন ও যেহেতু আমাদের পাশে বারবার করে যাওয়া আসা করছিল, তো সেহেতু ওর পশমের মধ্যে এর আগের দিনও লাল রঙের প্রাইমারটা লেগেছিল, কিন্তু আবার কালকেও লেগেছে। তো সেই জন্য ওকে একটুখানি ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আর সপ্তাহে একদিন তো ওদেরকে স্নান করাতেই হয়। তো আজকে শুধু শেরুকে করাচ্ছি, সুজিকে আর করাবো না। তো স্নান করাবার আগে ভালো করে ব্রাশ দিয়ে কিন্তু আমি ওকে আঁচড়িয়ে নিলাম, যাতে পশমগুলো আগেই চিরুনি দিয়ে আঁচড়ানোর সাথে সাথে উঠে যায়, পরে স্নান করাবার সময় যেন বেশি পশম না ওঠে। আর ওকে এখন দুপুরবেলা স্নান করাচ্ছি মোটামুটি ওই 12টা 20-25 এরকম হবে। আর পুচকুসোনাকে আনতে যাব 2টোর দিকে। তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভিডিও শুরুতেই একটা লাইক করে দিও, যেটা আমরা ভিডিও দেখার পরে ভুলে যাই লাইক করতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, পুরনো বন্ধুদের মতন তোমরাও পাশে থেকো। আর আজকে আমার যেই সব নতুন বন্ধুরা আমার ভিডিওতে এসেছে আর পুরনো বন্ধু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও কোথাও ভালো লাগবে। তো শেরুকে স্নান করানোর পরে আমি স্নানটা করে ঠাকুরকে খেতে দেবো, কারণ সকালবেলা শুভ পুজো দিয়ে গেছে, কিন্তু সকালবেলা ওই তাড়াহুড়োতে ঠাকুরকে খেতে দেওয়া, গুছিয়ে পুজো দেওয়া, ওই জিনিসটা সবটা হয়ে ওঠে না। তাই ওর মতন করে ফুল টুল দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে দিয়ে যায়, তারপরে বাকি ঠাকুরের থালা বাসন ধোয়া, খেতে দেওয়া, এগুলো কিন্তু দুপুরবেলার দিকে আমি করি। আর তার সাথে দিয়া ধূপকাঠি এগুলো তো আবার জ্বালিয়েই দিই। মানে আমাদের যখন যার স্নান হয় তখন কিন্তু আমরা 2টো করে ধূপকাঠি কিন্তু সবাই ধরাই। মানে একজন পুজো করেছে বলেছে আর বাকি কেউ করবে না, এরকমটা কিন্তু নয়। যখন আমাদের যার ভালো লাগে তখন কিন্তু আমরা স্নান করার পরে পুজো বা ধূপকাঠি জ্বালানোটা এটা কিন্তু করি। তো তারপরে একবারে পুচকুসোনাকে নিয়ে আসার পরে আমি এখন সয়াবিনের তরকারিটা করে নিলাম। আজকে যেহেতু সকালবেলার দিকে একটু ভারী খাবার খাওয়া হয়েছে, তো ওই জন্য ভাবলাম যে দুপুরের খাবারটা একসাথে 3জনা মিলে খাবো। মানে শুভ 3:30টার সময় স্কুল থেকে আসবে, তো তখনই আমরা একসাথে 3জন খাওয়া দাওয়াটা করব। তো সেই জন্য পুচকুসোনাকে নিয়ে এসেই কিন্তু আজকে রান্নাটা করছি। তো এক তরকারি ভাত, তরকারি রয়েছে সয়াবিন আলুর তরকারি। আর এদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। কুকারে ভাত হতে খুব বেশি সময় লাগে না, এখন মোটামুটি ওই 2টো মতন বাজে। সয়াবিনটা করে নিয়ে তারপরে কিন্তু আমি কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে শেরু আর সুজির জন্যও কিন্তু খাবার রেডি। তো ওদের চিকেন ভাত তো অলরেডি রেডি হয়ে গেছে, সবার আগেই করে নিয়েছি। এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। তারপরে দুপুরে শুভ আসার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, কারণ এখন যেহেতু শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, তো ওই জন্য একটু দুপুরে না ঘুমালে কিন্তু হবে না। তো আজকে আমি তোমাদেরকে একটা পার্সেল দেখাচ্ছি। এটা দেখো, মিশো থেকে অর্ডার করেছি। একদম মিশোর নাম এখানে খুব ভালো করে একদম ওরা লিখে দিয়েছে। তো এই পার্সেলটা খুবই দরকারি আমার, ওই জন্যই আরো নেওয়া। তো এটা খুব কাজেরও, কিচেনেরই জিনিস, কিচেনের জন্য নিয়েছি। চলো তোমাদেরকে এটা খুলে দেখাই। আর এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে তোমরা পারচেস করতে পারো। আর এটার কিন্তু 2-3টে কালার আছে। আমার এই কালারটাই ভালো লেগেছে, তাই আমি এটাই অর্ডার করেছি। পার্সেলটা দিয়ে গেল বিকালবেলা, আর এখন বাজে ওই সন্ধ্যে 7টার মতো। এখন তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এই দেখো, এখানে আছে 3টে ডাব্বা, 3টে বক্স আছে। তো কতটা কত মানে জিনিস ধরবে সেটা আমি ঠিক জানি না, ওখানে লেখা ছিল না, কিন্তু 3টে 3 রকম সাইজ। তো সব আগে দেখে নিই ভালো করে, কারণ প্লাস্টিকের জিনিস তো অনেক সময় আবার ড্যামেজও বেরোয়, তাই আমার ভয় লাগে। তো প্রথমেরটা ঠিকই আছে, এটা 10,000 লেখা আছে। তো এটা সম্ভবত 10,000 ml এর হবে। তাহলে ক কেজি ধরবে সম্ভবত, আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে বলো।
আর তারপরেরটা দেখা যাবে। তারপরেরটা রয়েছে 7 কেজি। এই দেখো, তার মানে এটা 7 কেজির জিনিস আমি রাখতে পারবো, তাই তো। বিশেষ করে আমার নেওয়া কেন বলতো, এই আটা চাল এগুলো রাখার জন্য। মানে 1 বস্তা চাল আনলে 26 কেজি থাকে, আর একটা বড় বালতি যেটা আছে আমার, ওটা 22 কেজি পর্যন্ত ঢুকে চাল। তো বাকিটা রাখা যাবে এর মধ্যে। আর এটা দেখো 5000। তো এটা 5 কেজি, এটা 7 কেজি, আর এটা সম্ভবত 10 কেজি। এখন জিনিস না ডালা পর্যন্ত বুঝতে পারবো না, তবে এগুলোর কালার আর ডিজাইনটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। 3 সাইজের। তবে ঢাকনাগুলো বেশ ভালো দিয়েছে। তবে কি বলতো, এইসব প্লাস্টিকের জিনিসগুলো খুব একটা মজবুত নয়, হালকা ফুলকার উপরে। আর দামটাও তো খুব একটা বেশি নেয়নি, 437 কি 35 এরকম কিছু নিয়েছে, খুবই কম দামের মধ্যে। তবে ইউজ করা যাবে, বহুদিন ইউজ করা যাবে, যেহেতু একার উপরেই আমার সংসারের সব কাজ। আর এই যে 3টে, এটাকে শায়দ কন্টেনার বলে, আমি তো ডাব্বা বললাম, এগুলোকে কন্টেনার বলে। তো এই যে তোমাদেরকে লিংক দিয়ে দেব, তোমরা জানাবা তো কেমন হয়েছে জিনিস 3টে, কমেন্ট করে জানাবা। আমার অনেকটা হেল্প হবে জিনিসপত্র রাখার জন্য। আর আরো কিছু পার্সেল আমি দেখাবো তোমাদেরকে কয়েকদিনের মধ্যে, আরো অর্ডার করেছি, সেগুলো আসবে সব কিচেনেরই। আর কিচেনে তো এখন নতুন করে আমরা ডেকোরেশন করছি, তো ডেকোরেশন হওয়ার পরে এগুলো সব সাজাবো, এখন এরকমই রাখা থাকবে। চলো আবার আসছি পরে। তো এরপরে চলে আসলাম কিচেনে। তো তারপরে আসার পরে সবার আগে দুধটা গরম করতে বসিয়েছি, আর একদিকে জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি, কারণ শুভর জন্য করব ব্ল্যাক কফি। আর কফির প্যাকেট খোলার পরে লাস্টে যে কফিটা থাকে, তো ঠিক এই রকমটা হয়ে যায়, একদম মানে কি বলবো, দলা হয়ে এমন অবস্থা হয়ে যায় যে ওটার পরে খেতে ইচ্ছা করে না। তো যেহেতু ব্ল্যাক কফি করছি, জলের মধ্যে দিয়েছি, দেখো তাও ঠিক করে গুলছে না, মানে একবারে দলা শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে গুলিয়ে দিচ্ছি। আর দুধটা গরম করতে বসিয়েছি, আমার জন্য বানাবো কফি, যেহেতু পুচকুসোনা এখন কফি খাবে না বা দুধও খাবে না, তো ওই জন্য আমার জন্য আর শুভর জন্যই করলাম, কারণ সবসময় ও ছোটো মানুষ, ওর কফি বা দুধ চা এগুলো খাওয়াটা ভালো না, তো ওই জন্য ওকে জোর করে দিলাম না। ও সম্ভবত আমার মনে হয় বিস্কিট খেয়েছিল, আমার ঠিক মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, এখানে দুধটাকে ভালো করে দেখো ফুটিয়ে গরম করে নিয়েছি, এবার আমার জন্য করে নেবো অল্প করে চা। তো আমাদের কিচেনটা তো এখনও পর্যন্ত ঠিক করে, তোমরা তো জানোই যে এখনও পর্যন্ত কালারটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। তো সেটাকে আবারও একদিন পর, মানে আগামীকালকে সম্ভবত কালার করতে পারি, আবার হয়তো তার পরের দিনও করতে পারি, কারণ এখন পুচকুসোনা যেহেতু আগের দিন নাচের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে, তো ওই জন্য আবারও প্রোগ্রামটা কালকে করার কথা আছে। দেখা যাক ওয়েদারের ওপরে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে ওর নাচের প্রোগ্রামটা আবার হবে। আর নাচটা তোমাদের সাথে আমি 15 আগস্টের দিনই শেয়ার করব, কিংবা তার আগের দিন পোস্ট করে দেবো। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানিও যে তোমাদের ডান্সটা কেমন লেগেছে। 15 আগস্টে ওদের গ্রুপ ডান্স, মানে যে কটা বাচ্চা মিলে একসাথে নাচ শেখে, তো সেই কটা বাচ্চা মিলেই কিন্তু পুরো প্রোগ্রামটা করছি। আর আমাদের নাচের স্যার তো খুব সুন্দর করে নাচটাকে শিখিয়েছে, তোমাদের আশা করছি দেখলে সবার ভালো লাগবে। তো এখানে আমার জন্য চা কিন্তু হয়ে গেছে, আর সবসময় আমি একার জন্য চা করলে কিন্তু এরকম ছোট ঘটিতে বা ছোট মগের মধ্যেই কিন্তু করে নিই, অল্প জায়গার মধ্যে তাড়াতাড়ি হয়েও যায়। আর এখানে আমার চাটা হয়ে গেছে, ঢেলে নিয়ে সন্ধেবেলা এখন এটাই টিফিন করব। তারপরে রাত্রিবেলার দিকে কিছু তো রান্না করতেই হবে। দুপুরে করেছিলাম সয়াবিন, যেটা একটাই তরকারি ছিল, আর এক তরকারি হলে পরিমাণটা একটু বেশি লাগে। তো রাত্রিবেলা দেখা যাক কী করি। তো সন্ধেবেলা এখন টিফিনটা করে একটু সেলাইয়ের কাজে বসবো, তারপরে তোমাদের সাথে রান্নাবান্না করে শেয়ার করব রাতে কি রান্না করেছি। দুপুরে রান্না করা সয়াবিন যেহেতু ছিল, তো সেই জন্য এখন রাত্রিবেলার জন্য শুধুমাত্র ওদের দুই ভাই বোনের জন্য একটা ডিম অমলেট করে সেটাকে ঝোলে দিয়েছি। আর সয়াবিনের তরকারি, ডিমের ঝোল, এই দুটো দিয়েই এখন রাত্রিবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। তো এখন রাত্রিবেলা কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু তোমাদেরকে আগের দিনের ভিডিওতেও বলেছি যে মুদিখানা দোকানের জিনিসপত্র কিন্তু বেশ কিছু নিতে হবে, যেগুলো এখন বাড়ন্ত। তো সেগুলো অর্ডার করা হয়েছে, কিন্তু আজকে লেট অর্ডার করা হয়েছে বলে সেই কারণে কালকে তো পাবো না, পরশু দিনকে পাবো। তো দুটো দিন একটু ম্যানেজ করতে হবে।
তো একটাই ডিম ছিল ঘরে, তো ওই জন্য ওদের দুই ভাই বোনের জন্য অমলেট করে ওটাকে ঝোল করে দিলাম। আর তার সাথে তো সয়াবিনের তরকারি রয়েছে। তো রাতে খুব বেশি কিছু লাগে না, আর অল্প জিনিস থাকলে একটু বুদ্ধি করে তো রান্নাবান্না করতেই হবে আমাদের, তাছাড়া কোনো উপায়ও নেই। তো ভাত, সয়াবিনের তরকারি আর তার সাথে রয়েছে ডিমের ঝোল। তো এই দিয়ে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।